ধরুন আপনি একজন সন্তানের পিতা, এমন সময় আপনার সন্তান 12 বছর 15 বছর বয়সে হারিয়ে গেল। 5 বছর পরে খোঁজ নিয়ে দেখলেন যে আমেরিকার ওই ফ্লোরিডার দ্বীপের ভিতরে আপনার সন্তান। শোনার পরে কেমন লাগবে যে এই ঘটনাগুলো অ্যাপেস্টিক ফাইলের মতো, যে উনিও ধর্ষিতা বা উনিও ধর্ষণ হয়েছে, সেইটা বড় কথা নাই। কিন্তু বড় কথা হলো যে এই বড় বড় মিলিনিয়ার যারা আছে এরা আরো কি পরিমাণে মানুষ গড়ার কারিগর, আর এদের ভিতরের রূপটা এত পরিমাণে কালো যে মানুষ এখন আস্তে আস্তে টের পাচ্ছে। এবং এখনো আরো ফাইল বাকি আছে, এখন মাত্র শুরু, কয়েকটা বের হয়েছে বা কয়েকশো বের হয়েছে, এর পরবর্তীতে আরো বের হবে। আমাদের সাবেক কিছু মন্ত্রীরও নাম আছে, ইন্ডিয়ারও নাম আছে, কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন ইন্ডিয়ার কিছু পার্সনের নাম আছে। তো আস্তে আস্তে জানি না আরো কত দূর গড়াতে পারে এইটা। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে আমেরিকার প্রেসিডেন্টের মতো একটা লোক ওইখানে গিয়ে মনে করেন যে রাত কাটিয়ে আসতেছে, বা বদমাশি একটা অন্ধকার যুগের মধ্যে থেকে তারা আবার এসে আলোর যুগ সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছে, যে সভ্যতার যুগ সৃষ্টি করতেছে এই সেই। কিন্তু তারাই দেখেন যে এত পরিমাণে বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করছে যে এইখানে বড় বড় লিডার ছাড়া পারমিশন নেই, এবং ওইখানে নাকি সাংবাদিকও ঢুকতে পারবে না। ফ্লোরিডার যে দ্বীপ, ওই দ্বীপে সাংবাদিকও ঢুকতে পারবে না, আবার হচ্ছে যে বিভিন্ন ক্যামেরাম্যান যারা আছে তারাও ঢুকতে পারবে না। কিন্তু এই যে মুসাদের যে গোয়েন্দা সংস্থার লোক, উনি যে জিনিসটা প্রকাশ করছে, তো এই লোকের সাথে এতদিন তাদের হয়তো ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে কোনো একটা সমস্যার কারণে তাদের ঘাটে মিলে নাই, না মেলার কারণে উনি প্রকাশ করে ফেলছে। তো আরও ফাইল আছে। তো আপনার হচ্ছে যে একটা ছোট বাচ্চাকে ওইখানে নিয়ে গিয়ে ধর্ষণ বা মেরে ফেলে তাকে চিরে, বুক চিরে তার অন্ধ কোষগুলা মনে করেন যে স্যুপ বানিয়ে খাচ্ছে, তারপরে হচ্ছে যে তাকে পুড়িয়ে তারপরে ফ্রাই বানিয়ে খাচ্ছে। এটা কেমন, একটা চিন্তা করে দেখছেন যে এই জিনিসগুলা কোনো মানুষের পক্ষে সম্ভব? আসলে আমরা একসময় শুনেছিলাম যে ইয়েজুজ মাজুজ আসবে লাস্ট জামানায়। তো আসলে এই কাহিনীটা কিন্তু দেখেন সেম এর সাথে মিলে যাচ্ছে, কারণ মানুষ মানুষকে কখনোই ভক্ষণ করতে পারে না, যে এইভাবে রান্না করে খাওয়া বা এই সেই। হ্যাঁ, স্বামী স্ত্রী বিবাহিত বা সেইটা হিসাব আলাদা, এই দিক দিয়ে আমি কথাটা বলি নাই। আমি বলছি ওই দিক দিয়ে যেটা হচ্ছে যে ধর্ষণ বা নির্যাতনের মাধ্যমে। তো একটা মেয়ে বিশ্ব থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আপনার হচ্ছে ওইখানে একটা দ্বীপ, আমরা একসময় শুনেছিলাম যে ইজুজ মাজুজ আসবে এবং ওনারা নাকি ওনাদের ভিতরে যে তাদের স্ত্রী সন্তান প্রসব করবে, প্রসব করার পরে ওই বাচ্চা হওয়ার পরে যে রক্তপুষ বের হবে, ওইটা নাকি তারা বিভিন্নভাবে কায়দাতে খাবে। তো তারপরে আবার শুনেছি যে ইয়াজুজ মাজুজ আসার পরে পৃথিবীতে যে মানুষগুলা থাকবে এই মানুষগুলাকে তারা খেয়ে ফেলে দেবে, এরপরে সমুদ্রের পানিও নাকি খেয়ে ফেলে দেবে। তো একটা জিনিস লক্ষ্য করেন যে এই যে মিলিনিয়াররা যারা এত প্রভাবশালী জানোয়ার, এরা যে এত জানোয়ার, মানুষের মুখের মানুষের সামনে এসে অনেক কিছুই তারা বলে, কিন্তু এই জানোয়ারদের রূপগুলা তো আমরা দেখতে পাইলাম যে কাজগুলা করে আসছে। এবং এই জানোয়ারের সাথে আবার আমাদের এশিয়া মহাদেশের কিছু জানোয়ার আছে, এটা বলার মতো না, যে কাজগুলা করে আসছে। এবং একজন পঙ্গু, আসলে আল্লাহ যাকে যেভাবে বানাইছে গালি দেওয়াটা ঠিক না, কিন্তু একজন পঙ্গু উনি আপনার হচ্ছে কিভাবে এইখানে ঢুকে, এবং এইখানে আপনার হচ্ছে যে এই যে যার কথা বলতেছি সেটা হচ্ছে যে স্টিফেন হকিন্স, রসায়নের বিজ্ঞানিক। উনি অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু ওনার আবিষ্কার এখন মানুষ সিসাকার করতেছে যে কি একটা অবস্থা। এবং এদের আমাদের দেশে যদি কোনো এরকম সমস্যা হইতো, দেখতেন এতক্ষণ মিছিল বের করে বা এই সেই বা পুরো বিশ্ব মনে করেন যে একটা তোলপাড় লেগে যেত। বা যদি ইরানই করতো এই কাজটা, তাহলে দেখতেন অবস্থা খারাপ হয়ে যেত, কি এই সমস্যা ওই সমস্যা হাবি জাবি এরকম একটা শুরু হয়ে যেত। অথচ বিশ্বের বড় বড় মোড়ল যারা ইহুদি রাষ্ট্রের, তারাই কিন্তু এই কাজগুলো করছে, এই জন্য চুপ মেরে আছে, কোনো কথা বলতেছে না বা এই সেই। এবং কিছুদিন আগে আমি যখন ডি দিয়ে একটা নাম আছে, তো এই নামটা প্রকাশ করছিলাম যে ইউএসের সাথে কি তাদের সাক্ষাৎ হয়েছে, এটা আমি লিখিত আকারে আপনাদের স্ক্রিনের উপরে দিয়ে দেব। তো শুধু এইটুকু দেওয়ার কারণে আমার ফেসবুক পেজ রেস্ট্রিকশন খেয়ে গেছিলো যে আপনার হচ্ছে এই ভিডিওটা ছাড়া যাবে না, বা ওনাদের সাথে আবার মেইল করতে হবে, বা এই সেই বিভিন্ন একটা ঝামেলার মধ্যে ফেলছিল। তো আপাতত এই ভিডিওটা ডিলিট করা লাগছে। তো ওনারা বলছে যে এরকম ধরনের ভিডিও ছাড়লে এরপরে কিন্তু এইভাবে বোঝাইছে যে এরপরে এই পেজটা হয়তোবা আর রান করা সম্ভব হবে না। তো দেখেন, তাদের বিরুদ্ধে যখন আমরা কোনো কথা বলি,
তখন কিন্তু তারা সাথে সাথেই ভিডিওটা রেস্ট্রিক্ট করে দেয়। অথচ যদি আমি বলি মুসলমান কান্ট্রি খুব খারাপ, মুসলমান কান্ট্রি এতগুলো লোক মারছে, দেখবেন যে সাথে সাথে ওই ভিডিও রিচ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আপনার হচ্ছে যে বিভিন্ন লোকজনের কাছে পৌঁছাচ্ছে এবং কমেন্ট আসতেছে এই সেই। অথচ যদি বলি পশ্চিমা বিশ্ব অনেক খারাপ তাহলে, বা পশ্চিমা বিশ্বের ইহুদি রাষ্ট্র অনেক খারাপ, তাহলে দেখবেন যে ভিডিও রিচ কমা শুরু হয়েছে এবং রেস্ট্রিকশন চলে আসে। আসলে এগুলো বলতে হয় না, বললে সাথে সাথে পেজের সমস্যা। এই জন্য অনেক আপনার হচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলো হচ্ছে যে নিতে চায় না, মানে মুখে নিলেই আপনার হচ্ছে নামটা আসলেই সাথে সাথে ওইটা রেস্ট্রিকশন চলে আসে, এই জন্যই নিতে চান। এই যে পশ্চিমাদের মুখোশ আস্তে আস্তে এক সময় মানে ওনারাই উন্মোচন করে দিল। এই করতে করতে দেখবেন যে, তবে একটা জিনিস ভালো লাগছে যে 4টা দেশ বা 5টা দেশে যে বড় বড় নেতা, ওনাদের সাথে আমেরিকার যাদের খাতির কম, মানে সম্পর্ক কম, তারা কিন্তু আপনার হচ্ছে এই জালে জড়াইতে পারে নাই। এরকম একটা মানে কোশ্চিন আসছে এবং কোশ্চিনের অ্যান্সারও ক্লিয়ার হয়ে গেছে যে তারা এখনো আসে নাই। আবার অনেকে কমেন্ট করছেন যে এই এপিসোডে নাও থাকতে পারে, সামনের এপিসোডেও থাকতে পারে। তো এখন আপাতত ক্লিয়ার হয়েছে নাকি যে কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই, কিন্তু সাধারণ যেগুলো থার্ড পার্টি এগুলাকে তারা ধরতেছে, মুসাদের কিছু যারা নারী পাচারকারী তাদেরকে ধরছে। তো আশা করি এইখানে যারা জড়িত থাকবে তাদেরকে একবারে শেষ করে দেওয়ার দরকার। যদি না করেন পরবর্তীতে আপনার সন্তান বা বড় বড় মিলিনিয়ারের সন্তানই হারিয়ে যাবে কিন্তু। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।